হ্যালো বন্ধুরা, আমি কনক দূরে, আপনারা দেখছেন A to Z কেডি ভিডিও চ্যানেল। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি। সেই রেসিপিটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি কীভাবে করছি পুরো প্রসেসটা আজ দেখাবো। একদম স্কিপ করবেন না বন্ধুরা, পুরো ফুল ভিডিওটা দেখুন, একদম স্কিপ করবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে আমরা চলে যাই রান্নাঘরে। তো রান্নাঘরে কি কি করতে হবে পুরো প্রসেসটা আপনাদের দেখায়। ভাই এই দেখুন বন্ধুরা, আমরা পৌঁছে গেছি রান্নাঘরে। এই যে আজকে আমরা যে বিরিয়ানি করব, চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির জন্য দেখুন মাংস আমরা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমাটোর মশলাও আছে। এই দেখুন চাল, ওই চালটাকে আগে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন বন্ধুরা। তো আমরা চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এই কড়াইতে ছেড়ে দেবো আমরা। তো আপনারা দেখতে থাকুন। এখন বন্ধুরা আমরা জলটা গরম করতে দিয়ে দিয়েছি, গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এখন জলটা ফুটলে আমরা এক এক জিনিস দেব। এই দেখুন বন্ধুরা, আমরা এলাইচি নিয়ে নিয়েছি, কাটচেনি নিয়ে নিয়েছি, এই যে লং নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়েছি, গোলমরিচ নিয়ে নিয়েছি। এইগুলো এখন আমাদের এই যে জলটা ফুটছে এই জলটার সঙ্গে দেব। এই জলটা এখন অনেকটা ফুটে এসছে, আমরা একটু রিফাইন অয়েল ঢেলে দেবো জলটাতে। এই দেখুন একটু রিফাইন অয়েল ঢেলে দিবেন যাতে যে ভাতটা একটু ঝরঝরে হয় আর কি, এই জন্য আমরা রিফাইন তেলটা দিলাম। এরপরে আমরা একটা মশলাগুলো যেগুলো সাজিয়ে রেখেছি এগুলো দিয়ে দেবো। এই দেখুন লং 2-4টা দিয়ে দিলাম, এলাইচি 2-4টা দিয়ে দিলাম, কাটচিনি দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার দেখুন কিভাবে ফুটছে, এই দেখুন কিভাবে জলটা ফুটছে, এই জলটা ফুটছে। এবার আমরা চালগুলো, এই যে চালগুলো ছেড়ে দেব। এই দেখুন চালগুলো আমরা এখন ছেড়ে দিচ্ছি। এই দেখুন চালটাকে ছেড়ে দিয়েছি, এই দেখুন কি সুন্দর হচ্ছে। তো ভাতটা ফুটতে থাকুক, ভাতটা ফুটে গেলে আমরা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের ভাতে যে বিরিয়ানি চালের ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। একটু শক্ত শক্ত করে নামাবেন বন্ধুরা, কারণ আমরা ঢাকা দিব। তো আমাদের হয়ে গেছে ভাতটা। এই দেখুন বন্ধুরা, আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমরা যে পেঁয়াজটা কেটে রেখেছি, এটা পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। এই দেখুন তেলটা গরম হয়ে এসছে আমাদের, আমরা পেঁয়াজটা ছেড়ে দেব। এই দেখুন পেঁয়াজটা আমরা ছেড়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব ধীরে ধীরে, কম আঁচ দিয়ে। এই দেখুন বন্ধুরা, তো আমাদের পেঁয়াজটা একটু ভাজা হোক। বন্ধুরা পেঁয়াজটা আমাদের ভাজা হচ্ছে, লাল লাল করে ভেজে নেব। তো যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় পেঁয়াজটা, তার জন্য আমরা একটু লবণ নিয়ে নেব, অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমাদের পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল হয়ে গেছে। আমরা এখন এগুলোকে তুলে নেব। আমরা তুলে নিচ্ছি এখন এগুলোকে। এই দেখুন বন্ধুরা, আমাদের পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল ভেজে নিয়েছি। এবার যে আমরা আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলো ছেড়ে দিয়েছি। দেখুন আলুগুলো লাল লাল হয়ে এসছে, আলুগুলো তুলে নেব এখন। আলুগুলোকে একটু ভেজে নেবেন বন্ধুরা, তারপরে ভাজা হয়ে গেলে তুলে নেবেন, ঠিক লাল হয়ে গেলে। এই দেখুন বন্ধুরা, লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে আমাদের। তো আমি লাল করে আলুগুলো ভেজে দিয়েছি, বেরেস্তা করে দিয়েছি। তো বন্ধুরা এখন আমরা মাংস রান্নাটা করে নেব। এখন আমাদের মাংস চিকেন রেডি হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এই দেখুন
তার মশলাও রেডি আছে। তো আমরা রান্নাটা করি, দেখতে থাকুন বন্ধুরা। তেল গরম হয়েছে, আমরা তেলে ছেড়ে দেব এই যে তেজপাতা, লবঙ্গ, এলাচ এবং কাটচিনি। গোলমরিচ এগুলো ছেড়ে দিয়েছি, একটু ভেজে নেব লাল করে। আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমরা এখন পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজটা ছেড়ে দিয়েছি বন্ধুরা, একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটায় যাতে। এখন নুনটায় অল্প নুন দিয়ে দিচ্ছি, অল্প নুনটা দিয়ে দিচ্ছি। যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দেখুন মশলাটা পেস্টটা সুন্দর হয়ে এসছে। পরে আমরা এক এক দেবো, হলুদটা দেব। এই দেখুন হলুদটা আমরা দিয়ে দিচ্ছি বন্ধুরা, কি সুন্দর কালার এসে গেছে। এরপরে আমরা একটু কাশ্মীরি লঙ্কা দেব, যাতে একটু কালার আসে। এই দেখুন বন্ধুরা কাশ্মীরি লঙ্কাটা এখানে দেব। এই দেখুন কালারটা এসে গেছে। এখন আমরা একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা। এক চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। এই দেখুন বন্ধুরা মাংসগুলো আমরা ঢেলে দিয়েছি, এখন মাংসটা ভালো করে কষে নেব। এই দেখুন কি সুন্দর কালারটা এসে গেছে, আমরা কষা করছি। এখন আমরা একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা। আর যেহেতু আমরা পেঁয়াজে দিয়েছিলাম তাই একটু দেখে করে দেবো, বেশি দেবো নি, ব্যাস আর দেবো নি, ওইটাই দিয়েছি। এখন আমরা একটু নাড়াচাড়া করে নেব। এখন নাড়াচাড়া করে দিয়েছি বন্ধুরা, আমরা এখন ঢাকনা দিয়ে দেবো, কারণ ঢাকনা দিয়ে সিদ্ধ করবো, খুব ভালো হবে। এই যে ঢাকনাটা দিয়ে দিয়েছি, এখন একটু সিদ্ধ হোক। তো বন্ধুরা আমরা এখন কার্ভ কেড়ে নেবো, দেখি কীরকম হয়েছে। ঢাকনাটা খুলবো, দেখুন কি সুন্দর হয়ে গেছে, দেখছেন? দারুণ হয়েছে বন্ধুরা, জিভে জল এসে যাবে। তো আমরা যে কাটা টমাটোর, এখন কাটা টমাটোরটা দিয়ে দেবো। কাটা টমাটোরটা দিয়ে নাড়ি ফেলে নেব। আর একবার ঢাকনাটা দিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা আমরা এখন খুলে দেব, এটাই আমাদের ফাইনাল রাউন্ড হয়ে গেছে মনে হচ্ছে। দেখুন বন্ধুরা কিরকম কালারটা এসেছে, দুর্দান্ত। আমরা সব কিছু মশলা দিয়ে রান্না করেছি বন্ধুরা, যেভাবে আমরা রান্না করেছি ঠিক সেইভাবে আপনারাও রান্না করবেন, দেখুন দারুণ হবে। তো আমরা এখন এই দেখুন কেটে রেখেছি লঙ্কা, এই লঙ্কাগুলো দেবো, কাঁচা লঙ্কা। যে যেরকম লঙ্কা খান সেরকম দেবেন। আমার কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আমরা নামিয়ে আনবো, দিয়ে লেয়ারটা তৈরি করব, যে বিরিয়ানি লেয়ারটা তৈরি করব। তো আমাদের মাংস হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা দেখুন আমাদের সব কিছু রেডি হয়ে গেছে বিরিয়ানি করার জন্য। তো এই যে আমরা হান্ডি নিয়ে নিয়েছি। তো আমরা প্রথম লেয়ারে দেখুন যে রাইস বানিয়ে রেখেছি সেই রাইসটা দিয়ে দেব। এই দেখুন আমাদের প্রথম লেয়ার তৈরি হয়ে গেছে। তো এবার আমরা ভেজে রেখেছি আমরা যে বেরেস্তাগুলো, পেঁয়াজের বেরেস্তাগুলো, সেগুলো দিয়ে দেবো। দেখুন
মাংস খাবে মাংস খাবেন পরে নাকি ভিডিও কত আমি তাকে মাংস দিয়ে দে খাবে নাম বেগুন যা তুই কই বুঝা চ আরে আয় আরে মাংস নে দে আরে নে তুই খাই সার হাতটা দুই সার গোটাই হাতে কি করবো নে মাংস নে যা কই বুঝা এলো বেরেস্তা কি পাগলা নাকি বেরেস্তা দি করে মাংসটা দিতে এটা না তুই দেখা দেখা একদম গোল করবো না ইয়ে করুন এঠে এঠে করা আছে দেখি পারুনি খাই এখন আমাদের দ্বিতীয় লেয়ারও তৈরি হয়ে গেছে এখন আমরা চিকেন দেব চিকেনটা দেখাবো দেখুন আমাদের দ্বিতীয় লেয়ার মাংস দিয়ে দিয়েছি এরপরে আমরা আবার রাইস দিয়ে দেবো এই দেখুন আমাদের তৃতীয় লেয়ার এখন তৈরি হবে এই দেখুন বেরাসটা দিচ্ছি তারপরে আবার চিকেন দেব এই দেখুন মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং আলুটাও দিয়ে দিচ্ছি এই দেখুন এই লেয়ারটাই তৃতীয় লেয়ারটায় আলুটাও দিয়ে দিচ্ছি এই দেখুন আলুগুলো দেওয়ার পরে এখন আমি ডিমটাও দিয়ে দিচ্ছি ব্যাস এই দেখুন বন্ধুরা এটা কেওড়া জল এক ফোঁটা দিচ্ছি এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে গোলাপ জলটাও দিয়ে দিলাম 1 চামচ দেখুন এটা হচ্ছে দুধে কেশর দেওয়াটা এটা এই লেয়ারটা 1 চামচ দিয়ে দিচ্ছি এরপরে আমরা যে চালগুলো আছে ভাতগুলো রাইসগুলো এখন দিয়ে দেবো এই দেখুন রাইসটা দিয়ে দিচ্ছি এই দেখুন এটা বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি এখন সবার উপরে আর একটু এই যে রাখা আতর কেশর জল সব দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেছে আমাদের লেয়ারগুলো হয়ে গেছে এখন এই যে আটা মেখে রেখেছি তো এই আটাটা চারদিকে দিয়ে দেবো দেখুন এই দেখুন আমাদের আটা মাখানো হয়ে গেছে এবার আমাদের যে ঢাকনা আছে সেই ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি দেখুন আমাদের আটা মাখানো হয়ে গেছে সিল করা হয়ে গেছে এবার আমরা গ্যাসে বসাবো লো ফ্লেম দিয়ে এই দেখুন গ্যাস অন করে দিয়েছি এবং লো করেছি বসিয়ে দিয়েছি এখন আমাদের প্রায় আধ ঘন্টা এরকম বসে থাকবে তারপরে এটা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি তো বসে থাকুক দেখুন বন্ধুরা আমরা 30 মিনিট হয়ে গেছে গ্যাসটা লো ফ্লেমে ছিল তো আমরা এখন খুলে নেব নামিয়ে খুলে নেব তো কীরকম হয়েছে ভিতরে দেখবো খুলে নিয়ে দেখুন আমরা নামিয়ে নিয়েছি তো এখন আমরা ঢাকনাটা খুলে নেব এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে তো আমরা এখন এটাকে প্লেটে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কীরকম হয়েছে তো ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি এই দেখুন এই যে চিকেন এবং ডিম আলু তারপরে আমাদের এই যে শসা পেঁয়াজ আমাদের স্যালাডও রেডি চিকেনটাও রেডি দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধুরা কিরকম হলো আমার এই চিকেন বিরিয়ানিটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর আপনারাও বাড়িতে বানাবেন এবং আর এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন তো চলুন বন্ধুরা আমরা এখন টেস্ট করি কিরকম হয়েছে বাই বাই বন্ধুরা এখন আমি টেস্ট করব কিরকম হয়েছে আপনারা দেখুন এই দেখুন বিরিয়ানি
বন্ধুরা দোকানেও এরকম পাবেন না, এত টেস্টি হয়েছে, এত সুগন্ধ। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন, আমার ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখে বাড়িতে বানাবেন, একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর সবাইকে একটাই কথা বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে আসে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানে বিরিয়ানিটা শেষ। তো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন কীরকম লাগলো। আর ধন্যবাদ, নমস্কার।